বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বলছে গ্রেনেড হামলার মামলায় আসামিদের ঢালাও খালাস ফেসিবাদকে মদত যোগাবে। অর্থাৎ আগে আওয়ামী লীগ সরকারের আমলে যারা আসামি হয়েছিল, অনেকে মৃত্যুদণ্ডের আসামি হয়েছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে একবারে বেখুসুরভাবে সবাইকে খালাস দিয়েছেন। এই ধরনের ঢালাওভাবে খালাস দেওয়া অযৌক্তিক মনে করছে সিপিবির নেতৃবৃন্দ। এবং এ ব্যাপারে সোহেল তাজও উষ্মা প্রকাশ করেছেন। তিনি জানতে চেয়েছেন যে আসলে গ্রেনেড হামলার আসামি কারা তা উন্মোচিত করা উচিত হাইকোর্টের। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায়ে সব আসামিকে খালাস দেওয়ার ঘটনায় ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আজ সোমবার দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে এই উদ্বেগ জানান। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে দলটির 24 নেতাকর্মী নিহত হন। সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে গতকাল রোববার ঢালাওভাবে খালাস দিয়েছে হাইকোর্ট। বিবৃতিতে সিপিবি নেতারা গ্রেনেড হামলার ঘটনাকে জাতীয় জীবনে এবং দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এক ন্যাক্কারজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, কোনো শান্তিপ্রিয় এবং গণতন্ত্রকামী নাগরিক এই নির্মম হামলা বিনা শাস্তিতে যেতে দিতে পারে না। বিবৃতিতে বলা হয়, আসামিদের ঢালাওভাবে খালাস দেওয়া এবং বিচারিক আদালতের বিচারক অবৈধ বাতিল ঘোষণার মধ্য দিয়ে হাইকোর্ট আরেকটি বিচারহীনতার সংস্কৃতির উদাহরণ সৃষ্টি করল। এর রায়ে হামলায় নিহত আহতদের স্বজনদের প্রতি চরম অবিচারের প্রতিফলন ঘটালো। এর রায়ের মধ্য দিয়ে ঢালাওভাবে সব আসামিকে খালাস দেওয়ার ভবিষ্যতে ফ্যাসিবাদ ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে মদত যোগাবে। এই রায় বিগত স্বৈরাচারের পথ অনুসরণ এবং আইনের শাসনের যথাযথ বরখেলাপ বলে মনে করেন সিপিবি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এর নেপথ্যের হোতাদের চিহ্নিত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সিপিবি নেতারা বলেন, এই বিচার নিয়ে বিভিন্ন ধরনের প্রহসন হয়েছে, দেশব্যাপী আর কোনো প্রহসন দেখতে চায় না। এই রায়ের বিরুদ্ধে সরকারের আপিল করার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করে অবিলম্বে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।